গ্রাম আদালতকে অবশ্যই শক্তিশালীকরণ করতে হবে। আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম আদালত ভূমিকা রাখছে উল্লেখ করে ফরিদপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেছেন, গ্রাম আদালত সক্রিয় থাকলে মানুষ সহজেই সেবা নিতে পারবেন। এতে ভোগান্তিহীনভাবে মানুষ আইনি সেবা পাবে, যার ফলশ্রুতিতে সমাজে অপরাধ কমবে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে স্থাপিত গ্রাম আদালতের কার্যক্রম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জেলা প্রশাসক। এ সময় তিনি অন্যায় ও অপরাধমুক্ত সমাজ গড়তে সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। গ্রাম আদালতকে শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের অভিযোগ নিষ্পত্তি করা গেলে জেলা, উপজেলা এবং উচ্চ আদালতেও মামলার জট কমবে। গ্রাম আদালতকে অবশ্যই শক্তিশালীকরণ করতে হবে। আর আপনারা জানেন যে সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রাম আদালতকে ইতিমধ্যে শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন প্রশিক্ষণ করছে এবং আমরা উপজেলা নির্বাহী অফিসার যারা আছেন তাদেরকে নির্দেশনা দিচ্ছি যে তাদের ভিজিটের সময় ইউনিয়ন পরিষদের এই বিষয়গুলো দেখতে কতটুকু মামলা আছে, কতটুকু চলমান আছে এবং কতটুকু আমরা ডিসপোজাল দিতে পেরেছি। সবচেয়ে আশাপ্রদ কথা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের যারা স্টাফগণ আছেন তারা কিন্তু এই বিষয়টা জানা নেই। এবং আপনারা আরও লক্ষ্য করবেন যে একটা এজলাস তৈরি হয়েছে কিন্তু গ্রাম আদালতের, যে সুন্দর এজলাস তৈরি হয়েছে, যে আমরা যদি তৃণমূল পর্যায়ে যে মানুষের অভিযোগের বিষয়টিকে নিষ্পত্তি করে দিতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি আমার যে মেইন জুডিশিয়ারি বা জেলা আদালতে, উপজেলা আদালতে, এমনকি হাইকোর্ট ডিভিশনেও আমাদের মামলার জট কমে যাবে। আমরা চাই তৃণমূল পর্যায়ে থেকে, আর আমরা আদালতের প্রতি, বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা বলতে চাই যে সবাই আমরা একযোগে কাজ করব, জনগণকে প্রকৃতপক্ষে যাতে আমরা সেবাটা দিতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের সকল কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কিনা এগুলো আমরা জেলা প্রশাসন থেকে মনিটরিং করি, বিভিন্ন মন্ত্রণালয় পর্যায়ে থেকে মনিটরিং হয়, আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে মনিটরিং করেন তার ইখতিয়ারি এলাকায়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি কোনো প্রকার ব্যত্যয় ঘটে থাকে সরকারি আইন শৃঙ্খলার সাথে, আইন কানুনের সাথে, সেগুলো আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছেন, আপনারা যারা কাজ করছেন, আমি মনে করি আপনারা হচ্ছে মিরর অফ দ্য সোসাইটি, সমাজের আয়না হিসেবে আপনারা কাজ করছেন, সেগুলো রিফ্লেক্ট করবেন, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেবেন। সাতর ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিচালিত গ্রাম আদালত 2025 সালে জেলার শ্রেষ্ঠ আদালতের পুরস্কার অর্জন করেছে বলে জানান চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু। এছাড়া 2025 সালে 202টি মামলা নিষ্পত্তি করে 1,83 লাখ টাকা এবং 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত 53টি মামলা নিষ্পত্তি করে 41,80,000 টাকা ভুক্তভোগীদের প্রদান করা হয়েছে। গ্রাম আদালতে ভালো পড়া করার সবথেকে বেশি ফল যেটা, প্রথমত হলো আমার প্রত্যেক ওয়ার্ডে যারা সদস্য আছেন, মেম্বার আছেন, তো তাদের কাছে যারা যখন যান তারা তখন তাদেরকে ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে পাঠান। যখন তারা পাঠান, তো এখানে সবথেকে ভালো করার ফল হচ্ছিল যে আমি চেয়ারম্যান হয়েছে হয়তো কিছু মানুষের ভোটে, কিন্তু যদি আমি যখন গ্রাম আদালতে বসি তখন আমার আমার ইচ্ছা থাকে যে সততার সাথে এবং ন্যায্যতা ভিত্তিতে আপনার গ্রাম আদালত পরিচালনা করা। যখন আমি সততা এবং ন্যায্যতার ভিত্তিতে গ্রাম আদালত পরিচালনা যখন শুরু করেছি, এটা যখন আস্তে আস্তে প্রসার হচ্ছে এবং এটা যখন মানুষের মধ্যে যখন সচেতনভাবে তারা বিষয়টা অবগত হচ্ছে, তখন গ্রাম আদালতের মানুষ এই ইউনিয়ন পরিষদের মুখী হচ্ছে এবং যখন বিচার তারা সঠিকভাবে পাচ্ছে তখন গ্রাম আদালতের মুখী সবাই হচ্ছে। আর এলাকাবাসী জানান, এই ইউনিয়নের গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন হওয়ায় গ্রাম আদালতে আস্থা রাখছেন তারা। আমাদের সাতর ইউনিয়নের চেয়ারম্যান কত দরিদ্র গরিব মানুষের ন্যায় বিচারের পক্ষের কারণে অনেক মানুষ এই ব্যবস্থা সঠিক পায়। এই কারণের জন্য আমাদের ইউনিয়নে অনেক মামলা নিষ্পত্তিও হয়। তার কারণ এটি আমার একটা অশেষ ধন্যবাদ। মামলা মকদ্দমা না যে আমরাও সেদিকে নিয়ে আসি যাতে চেয়ারম্যান এখানে সুষ্ঠু বিচার সমাধান করে দেয় এবং কোনো ঘুষ দুর্নীতি নাই। এই জন্য মানুষ অগ্রসর হয়ে এই সাতর ইউনিয়ন পরিষদে আসে, অন্য ইউনিয়ন থেকেও চলে আসে, আমরা নিষেধ করার পর চলে আসে।